নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে সয়াবিনের একটা নতুন রকম রেসিপি শেয়ার করব। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, এতটাই ভালো হয় তোমরা মাছ মাংস ফেলে এটা দিয়ে খাওয়া শুরু করবে। আজকে আমি কেমন করে বানিয়েছি এটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, চলো তাহলে দেখে নিই। আমি এখানে বেশ কিছু সয়াবিন ভালো করে ধুয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে দেখো আমি এখানটায় নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হাফ টমেটো আর হাফ ক্যাপসিকাম। সব কিছুকে এবারে আমি সেদ্ধ করে নেব। আমি একটা বাটির মধ্যে দেখো জল নিয়েছি, সেই বাটির মধ্যে এবারে আমি সব কিছুকে এক এক করে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব। দেখো আমি সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে আরও একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে পারো। এবারে এটা হতে থাক। পাশে দেখো যে সয়াবিনটা আমি জল ঝরিয়ে নিয়েছি, সেই সয়াবিনের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানটায় দুটো ডিম দিয়ে দেব। দেখো একটা ডিম দিয়ে দিলাম, এরপরে আমি আরেকটা ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দেব। এরপরে আমি ডিমটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন। নুনটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিব এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো। এরপরে সব কিছুকে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে এই মশলাগুলো এই সয়াবিনের মধ্যে ডিমের সাথে খুব ভালো করে মিশে যায়। দেখো আমি হাত দিয়ে বেশ সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটাকে কিন্তু আমরা বেশিক্ষণ রেখে দেব না, এটাকে আমরা তৈরি করে নেব। দেখো মাখানো আমার হয়ে গেছে। পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এবারে দিয়ে দিব আন্দাজ মতন সর্ষের তেল। তোমরা রান্নাটা চাইলে সর্ষের তেলেই করতে পারো, নয়তো তোমরা সাদা তেলেও কিন্তু করতে পারো। দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে মেখে রাখা সয়াবিনটা দিয়ে দেব। সয়াবিনটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে এটাকে ভেজে নেব। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবে খুব সুন্দর করে এটা ভাজা হয়ে যাবে। এটাকে কিন্তু একটু কড়া করেই ভাজবে, তাহলে দেখবে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা তোমরা এরকমভাবে সয়াবিনটা একবার বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরকে বলছি ভীষণ ভালো লাগবে খেতে, আর খুব অল্প সময়েও তৈরি হয়ে যাবে, খেতে তো খুব ভালো লাগবেই। দেখো এটা সাইডে আমার ভাজা হতে থাক। দেখো অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে আমার। এটা আমি গ্যাসের ফ্লেমটাকে এখন লোতে রেখে কিছুক্ষণ এটা এরকমভাবে রেখে দেব। পাশে দেখো যেটা আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, সেটা দেখো সেদ্ধ করা হয়ে গেছে। এটাকে ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে পেস্ট করে নেব। পাশে দেখো আমার সয়াবিনটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এটাকে এবারে নামিয়ে রেখে দেব সাইডে। দেখো আমি এটাকে নামিয়ে রাখছি। এরপরে আমি একটা মিক্সিং জারের মধ্যে দেখো টমেটো, আদা, রসুন সবগুলো নিয়ে আমি এটাকে এবারে পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে আরেকটু দেখো তেল আমি দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিব এর মধ্যে দেখো জিরে আর এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর একটুখানি জয়িত্রী, আর দিয়ে দেবো এর মধ্যে একটা তেজপাতা। এবারে সব কিছুকে বেশ সুন্দর করে ভেজে নেব। যখন দেখব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন মনে করতে হবে যে আমাদের ভাজাটা বেশ ভালো করে হয়ে গেছে। দেখো আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে যে মশলাটা আমি তৈরি করে নিলাম এখন, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই মশলাটাকে তেলের সাথে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখো আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দর করে এটাকে কষিয়ে নিব এখন। এর মধ্যে আমি এবারে কিছু মশলা এর মধ্যে এবারে দিয়ে দেব। দেখো দিয়ে দিলাম এর মধ্যে আমি জিরে গুঁড়ো প্রথমে, এরপরে দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু ধনে গুঁড়ো, এরপরে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছুকে সব মশলাগুলোকে একসাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমি এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ ভালো করে যখন এটা মেশানো হয়ে যাবে, আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো। আমি হলুদ গুঁড়ো কিন্তু এখনও দিইনি। দেখো দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজ মতন একটু হলুদ গুঁড়ো, দিয়ে আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। এই কষানোর কাজটা কিন্তু বন্ধুরা বেশ ভালো করে করতে হবে, তবে কিন্তু রান্নাটা খেতে খুব ভালো হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব আন্দাজ মতন নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে।
এরপর দেখো সব কিছুকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলাটা বেশ ভালো করে কষে যায় আর এর থেকে যে তেলটা বেরিয়ে আসে, তখনই বুঝতে হবে মশলাটা খুব ভালো করে কষে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে আর মশলাটাও কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে। আমি এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সয়াবিনগুলো। এবার সয়াবিনটা দিয়ে আবারও এই মশলার সাথে সয়াবিনটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ কিন্তু এটাকে এরকমভাবেই ভেজে নিতে হবে মশলার সাথে সয়াবিনটাকে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে আছো তোমাদেরকে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা নতুন বন্ধু আমার এই পরিবারে আসবে তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা এরকমভাবেই আমার পাশে থেকো। আর দেখো আমার সয়াবিনটা কিন্তু একদম ভালো করে কষানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু আমার একদম কষে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব আন্দাজ মতন জল। দেখো মশলাটা কিন্তু আমার কষানো একদম হয়ে গেছে খুব ভালো করে। এরপরে এর মধ্যে আমি দেখো জলটাকে দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না বন্ধুরা, এটা কিন্তু ঝোল হলে খেতে ভালো লাগবে না। দেখো আমি এর মধ্যে আন্দাজ মতন জলটা দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো এরকমভাবেই। আর এই সময় বন্ধুরা তোমরা ঝাল নুন মিষ্টিটা একটু দেখে নেবে। সয়াবিনটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে, নামানোর আগে দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে আমি ধনেপাতা কুচি। আর কিন্তু আমি এর মধ্যে কিচ্ছু দেবো না বন্ধুরা, তাতেই আমার রেডি হয়ে যাবে এই সয়াবিনের রেসিপি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা পেঁয়াজ রসুন খাও না বা নিরামিষভাবে রান্না করবে তাদেরকে বলবো তোমরা পেঁয়াজ রসুনটা তো বাদ দেবে, তবে নামানোর আগে অবশ্যই তোমরা 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে নেবে। দেখবে এটা খেতে খুব ভালো লাগবে। দেখো আমি সব কিছুকে মিশিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি কিছুক্ষণ এরকমভাবেই রেখে দেবো। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে। এরপর ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রেডি হয়ে গেছে আমার সয়াবিনের এই নতুন রকমের একটা রেসিপি। তোমরা এটা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারো। এটা খেতে সত্যি বলছি বন্ধুরা দুর্দান্ত হয় খেতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো আর খেয়ে দেখো। আজকে আমার এই সয়াবিন রেসিপি তোমাদের কীরকম লাগলো আমাকে ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু বন্ধুরা জানাতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।